না, আর এখন আপনি যাই বলুন না কেন, আমি বুঝে গেছি আপনি আমার বাবা নন। কেন গেছিলেন ওই বাড়িতে? যদি খেতেই গেছিলেন তাহলে বিজ্ঞাপনটা সঙ্গে করে নিয়ে গেছিলেন কেন? ব্যাপারটা কি বলুন তো, সত্যি করে বলুন, না হলে কিন্তু আমি আপনাকে পুলিশে দেব। না না, পুলিশ না, পুলিশ না, আমি সত্যিটা বলছি। তুমি কি জানতে চাইছো বলো? এই বিজ্ঞাপনটা আপনি কোথা থেকে পেলেন? বিজ্ঞাপন? বিজ্ঞাপন একজন মহিলা, তাকে আমি চিনি না, কিন্তু সে আমাকে বিজ্ঞাপনটা দিয়ে বলেছিল এই বাড়িতে চলে আসতে। আর আপনি চলেও এলেন? সত্যি করে বলুন, কেন উনি আপনাকে ওখানে আসতে বলেছিলেন? কেন? আমাকে বলেছিল একটু নাটক করতে হবে, তার জন্য একটু পয়সাও পাবো। কে সে মহিলা? কি আসতে বলেছে আপনাকে ওই বাড়িতে? একজন মহিলা, এর বেশি আমি কিছু জানি না। সত্যি বলছি, তাকে আমি চিনি না। আমাকে পুলিশে দেবেন না, আমাকে পুলিশে দেবেন না। আমি বলছি অপালা, সরে যাও। আমি দ্রোণকে আটকেছি, আমায় কিন্তু কেউ আটকাবে না অপালা। আমি সরব না। ও ভালো কথার মেয়ে নয়। তাই তো দেখছি লাঠির ঠেকি হাতে উঠবে না। বেশ, তোমার পথেই চলি তবে। চাবিটা দাও অপালা। কি হলো? দাও বলছি। ইনি বাবা নন। বাবা নন? না, ইনি তো উনি নন। সে কি? আপনি শিওর? কি বলছো বাবা? আমি ওনাকে হ্যাঁ, আপনি চিনবেন না তা কি করে হয়? তাহলে ওনাকে অপালা আটকে রেখেছে কেন? অপালা ভুল বুঝেছে। ওনার হাতে বিজ্ঞাপনের কাগজটা ছিল, সেটা দেখেই অপালা ভেবেছে যে উনি হয়তো আমার বাবা, তাই উনি আমার খোঁজে এসছে। বিজ্ঞাপনটা ওনার হাতে ছিল। আচ্ছা, উনি যখন তোমার বাবা নন, তাহলে বিজ্ঞাপনের কাগজটা উনি হাতে এনেছেন কেন? কেউ ওনাকে আমার বাবা সাজিয়ে এখানে পাঠিয়েছে। নিশ্চয়ই তার কোনো প্ল্যান ছিল। উনি এসব বলেছেন? আমি বলি, কেন কেউ সাজিয়ে পাঠাবে? এতে কার কি লাভ? দেখুন ছোট মালিক, আমার মনে হচ্ছে ওনার খবর পেয়েই তো আমরা এখানে ছুটে এলাম, তাই না? আমাদের বিয়ে ফেলে এখানে এলাম। তাহলে কেউ হয়তো নিশ্চয়ই চায় আমাদের বিয়ের সময়টা যাতে বয়ে যাক, বা তার অন্য কোনো মতলবও থাকতে পারে। আমাকে ছেড়ে দিন না, আমি আর কিচ্ছু জানি না। অন্য কে আর লোক ভাড়া করবে আমাদের বিয়ের লগ্ন পার করার জন্য? আরে আমাদের বিয়ে নিয়ে তো অন্য কারো তো মাথা ব্যথা হতে পারে না। আমি শিওর এটা অপালাই করেছে। ওর মাথাতেই আসবে সব বদবুদ্ধি, যাতে বিয়ের লগ্ন চলে যায় আর আমরা যেন এই লোকটাকে নিয়ে বিজি হয়ে থাকি। এটাই ও চাইছিল। বাড়িতে থেকে ও বিয়েতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল, সেটাও পারেনি। তাই এখনো বেশ হয়েছে, বেশ হয়েছে। বিমলা, তুমি এতটা নীচ?
তুমি এইভাবে লোক ভাড়া করে আমাদের বিয়ে আটকাচ্ছ, আর তাতে তোমার কি লাভ? আমি মরে গেলেও তোমাকে বিয়ে করবো না। আবার বললাম। সেসব তো পরের কথা ধ্রুব, কিন্তু চিনির তো এখন ভাড়ার শূন্য। না পেল বাবাকে, না হলো ওর বিয়ে। হ্যাঁ, এটা ঠিক কথা যে তোমাদের বিয়েটা আমি আটকেছি, কিন্তু চিনির নকল বাবাকে আমি এখানে সাজিয়ে আনি। তবে যে এনেছে তার সঙ্গে দেখা হলে আমি তাকে থ্যাঙ্কস জানাবো। বিয়েটা তো আর হবে না, কারণ লগ্নের আর মাত্র 3 মিনিট বাকি। বলেছিলাম তো আমি, চিনিকে আমি বিয়ে করতে দেব না। আর ঠিক আমি প্রমাণ করে দিই যে আমি যা বলি আমি তাই করি। অপালা, তুমি নিজেকে বড্ড চালাক মনে করো, তাই তো? কিন্তু অন্যদের এত বোকা ভাবো কেন? আমি আন্দাজ করেছিলাম এমন কিছু একটা হতে পারে। চিনি ওর বাবাকে পেয়েছে, সেই খুশিও সামনে রাখতে পারেনি। তাই আমি তোমাদের জন্য এটা এনেছি, যাতে তোমাদের বিয়েটা সম্পন্ন হয়। সিঁদুর? লগ্নের এখনো 3 মিনিট বাকি আছে অপালা। সিঁদুরদান হলেই বিয়েটা হয়ে যাবে। এটা আপনি করতে পারেন না। না, এটা আপনি করতে পারেন না। সিঁদুরটা দিন আমাকে, দিন। দ্রোণ, বাবা, আর একটু সময় নেই। তুমি তাড়াতাড়ি চিনিকে এই সিঁদুরটা পরিয়ে দাও। সিঁদুরটা পরিয়ে দিয়ে বিয়েটা সম্পন্ন করো বাবা। আর আমি আমার চক্ষু সার্থক করি। মা, মা, তোমার এত বুদ্ধি! চিনি, আর দেরি করিস না। আমায় আদর তুই পরে করবি। যা, তাড়াতাড়ি বিয়েটা সেরে নে মা, নালে তো লগ্ন বয়ে যাবে। যা। जदिदं हृदयं मम तदिदं हृदयं तव जदिदं हृदयं मम
ভেবেছিলাম, ওই অপলাটার জন্য না সব কিছু ভেস্তে গেল। তোরা আনন্দের কথা বলছিস, এদিকে এদিকে বিয়েটা। আমি বরং বাইরে গিয়ে দেখি ওদের কোনো খবর পাই কি। ওই তো চিনি আর দ্রোণ এসে গেছে। বিয়ের মণ্ডপ থেকে তোরা দুটো মিলে চলে গেলি, বিয়েটা শেষ না করে। এদিকে লগ্ন চলে গেল। যে জন্যে ছুটে ছুটে গেলে সে কাজ হলো? তোমার বাবাকে পেলে? মন যে বলে চিনি চিনি